সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল মিড টার্ম এক্সামিনেশন। এখানে সাবজেক্ট কোড 1104 মিড টার্মের এক্সামটা আমরা এখন দেখতে পাচ্ছি। এক্সামের কোয়েশ্চেন্স পেপার দেখতে পাচ্ছি স্ক্রিনে। সময় থাকবে তোমাদের জন্য 1 ঘন্টা, ফুল মার্কস হচ্ছে 20। কিছু ইনস্ট্রাকশনস অ্যান্ড ইনফরমেশন আছে দেখো। Examinee without admit card and enrollment form is not allowed to take examination. Answer any 2 questions. Answer all parts of each question consecutively. আচ্ছা, মানে কোশ্চেনগুলো সিরিয়ালি লিখতে হবে এবং 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। অ্যান্সার ইচ কোশ্চেন ফ্রম আ ফ্রেশ শিট। প্রত্যেক কোশ্চেন অ্যান্সার ফ্রেশ শিট থেকে শুরু করতে বলেছে, অর্থাৎ মাঝামাঝি থেকে না। Examinees are not allowed to carry book, written documents, electronic devices inside the exam hall. Exam হলের মধ্যে কোনো বুক, রিটেন ডকুমেন্ট, ইলেকট্রনিক ডিভাইস অ্যালাউড না। Examinees are not allowed to use mobile phone in the exam hall. এক্সাম হলে আপনি মোবাইল ফোন ইউজ করতে পারেন না। তো 104 নাম্বার সাবজেক্ট, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের 4 নাম্বার সাবজেক্ট হচ্ছে আসলে হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্টের। আমরা এখন দেখি প্রশ্নগুলো কী বলছে। কোশ্চেন নাম্বার, আপনারা একটা জিনিস মনে রাখবেন, ফাইনালি কিন্তু মিড টার্মের কোশ্চেন থেকে রিপিট হয়। এখানে 4টা কোশ্চেন দেখতে পাচ্ছি, অ্যাটলিস্ট 3টা কোশ্চেন থাকতে পারে ফাইনালে আবার হয়তো বা কিছু অংশ থাকতে পারে। নাম্বার 1, ডিস্টিংগুইশ বিটুইন হিউম্যান রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস। বলছে হিউম্যান রাইটস এবং ফান্ডামেন্টাল রাইটসের পার্থক্য আলোচনা করেন। মেনশন ফান্ডামেন্টাল রাইটস আন্ডার দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ উইথ দেয়ার এনফোর্সমেন্ট মেকানিজম। আচ্ছা, বাংলাদেশের সংবিধানের আলোকে মৌলিক অধিকারগুলো বর্ণনা করতে বলেছে এবং সেটা কিভাবে প্রয়োগ হবে এনফোর্সমেন্ট মেকানিজম আলোচনা করতে বলছে। রাইট শর্ট নোটস অন ইচ অফ দ্য ফলোইং এনি 2 লিখতে বলেছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল অ্যান্ড ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল। বি হচ্ছে রুল অফ ল অ্যান্ড গভর্নেন্স। সি হচ্ছে 3 জেনারেশন অফ হিউম্যান রাইটস। ডি হচ্ছে সোর্সেস অফ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল। 3 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম ডেভেলপমেন্ট? ডিসকাস দ্য প্রভিশনস অফ রিলিভেন্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লজ অন ডেভেলপমেন্ট। তাহলে 3 নম্বর কোশ্চেন হচ্ছে আসলে ডেভেলপমেন্ট বা উন্নয়ন বলতে কী বোঝায়? ডিসকাস দ্য প্রভিশনস অফ রিলিভেন্ট ন্যাশনাল ইন্টারন্যাশনাল লজ অন ডেভেলপমেন্ট। উন্নয়ন সংক্রান্ত দেশি আন্তর্জাতিক আইনেরগুলো আলোচনা করো। ইভ্যালুয়েট দ্য প্রভিশনস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজিজ। এসডিজি সম্পর্কে এসডিজিকে মূল্যায়ন করো। ওয়াই বাংলাদেশ নিডস মোর টাইম টু অ্যাচিভ দ্য গোলস। বাংলাদেশের কেন এই এসডিজি অর্জন করতে আরও সময় লাগবে বলে তুমি মনে করো? তো আমরা দেখলাম প্রথমটা প্রশ্ন হচ্ছে হিউম্যান রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের পার্থক্য বলতে বলেছে। বাংলাদেশের কনস্টিটিউশন আলোকে সেটা আলাপ করতে বলছে। বাংলাদেশের কনস্টিটিউশনকে এই মৌলিক অধিকারগুলো কীভাবে এনফোর্স করা হয় সেটা বলতে বলেছে। 2 নম্বর থাকবে শর্ট নোটস, যে কোনো 2টা লিখতে হবে। শর্ট নোটসের 4টা কোশ্চেন আসলে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল অ্যান্ড ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, আন্তর্জাতিক মানবাধিকার এবং আন্তর্জাতিক মানবিক আইন। অ্যান্ড রুল অফ ল অ্যান্ড গভর্নেন্স, আইনের শাসন এবং সুশাসন বলতে এর সম্পর্ক আলোচনা করতে বলছে। 3 জেনারেশনস অফ হিউম্যান রাইটস, হিউম্যান রাইটসের যে 3টা জেনারেশনস আছে সেটা আলাপ করতে বলেছে। অ্যান্ড ডি হচ্ছে সোর্সেস অফ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল, আন্তর্জাতিক মানবাধিকারের সোর্সগুলো কী ছিল সেটা আলাপ করো। নাম্বার 3 হচ্ছে হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই টার্ম ডেভেলপমেন্ট। উন্নয়ন বলতে কী বুঝো? আন্তর্জাতিক এবং দেশীয় আইন অনুযায়ী উন্নয়নের গতি প্রকৃতি বর্ণনা করো। নাম্বার 4, ইভ্যালুয়েট দ্য প্রভিশনস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের প্রভিশনসগুলি ইভ্যালুয়েট করো। অ্যান্ড ওয়াই বাংলাদেশ নিডস মোর টাইম টু অ্যাচিভ দ্য গোলস। বাংলাদেশে কেন এই গোলগুলো অর্জন করতে 30 সালেরও পরে সময় লাগবে, আরও বেশি কেন সময় লাগবে? তো আমরা নিশ্চয়ই কোশ্চেনটা দেখেছি, বোঝার চেষ্টা করেছি। স্ক্রিনে আবার আছে, আপনারা ভালো করে বুঝে আত্মস্থ করার চেষ্টা করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।